রাহিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন, আমরা যারা বিএনপি করি হয়তো অনেকে জানি অনেকে জানি না। আজকে এই ৩১ দফা বাস্তবায়নের জন্য আজকের এই উঠান বৈঠকের আয়োজন। আজকে উঠান বৈঠকে সভাপতিত্ব করেছেন ৯ নং ওয়ার্ড বিএনপি সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম ভাই। আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে তারাও পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব বাসিকক ওসমান ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তারাও পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান পিন্টু চাচা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ও বন্ধুরা, তারেক রহমান সাহেব যে ৩১ দফা ঘোষণা করেছেন আমরা অনেকেই সেটা জানি না। এইখানে এই বইয়ের মধ্যে ৩১ দফা উল্লেখ করা আছে। আপনারা কি অনেকে দেখেছেন এই ৩১ দফার মধ্যে কি আছে? অনেকেই আমরা দেখি নাই, আমরা জানিও না। এই ৩১ দফা হচ্ছে আগামী বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা, আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত করার পরিকল্পনা, আগামী বাংলাদেশ ন্যায় বিচার প্রাপ্তির পরিকল্পনা। এই সমস্ত কিছু এই ৩১ দফার মধ্যে আছে। আমি কয়েকটি দফা আপনাদের পরে এখান থেকে শোনাবো। ৩১ দফার ১ নম্বর দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। বিগত ১৬ বছরে এই খুনি হাসিনা সংবিধানে এমন কিছু আইন সংযোজন করেছেন, যেমন ধরেন শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানতে হবে, সংবিধানে সন্নিবেশিত করেছে না? সে কি জাতির পিতা ছিল? আমাদের জাতির পিতা কে মুসলমান হিসেবে যে ইব্রাহিম আলাইহিস সালাম। এই খুনি হাসিনা এই সংবিধানে এই শেখ মুজিবকে জাতির পিতা বানিয়ে দিয়েছে না? এগুলি সংশোধন করার জন্য ৩১ দফাতে প্রস্তাব করেছেন। এটা কি ভালো কাজ করেন নাই? আচ্ছা, দ্বিতীয় দফায় জাতির পিতা না শয়তানের পিতা। দ্বিতীয় দফায় সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা জাতীয় সমন্বয় কমিশন গঠন। আমাদের দেশে একটা প্রচলিত আছে সংখ্যালঘু, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। বাংলাদেশে মুসলমান ৯৫%, অন্যান্য ধর্মের সংখ্যা কম। এই আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে না? কিছু হলেই তারা প্রচার করে যে বিএনপি জামাত সংখ্যালঘুদের উপরে অত্যাচার করে, যাতে ভবিষ্যতে এই ধরনের আর ঘটনা বাংলাদেশে না ঘটে। এই জন্য ৩১ দফা সেটা সন্নিবেশিত করেছেন। এটা ভালো কাজ করছেন না? তৃতীয় দফা হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। ১৯৯৬ সালে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদে আইন পাশ করেছিলেন। এই হাসিনা ক্ষমতায় এসে বিচার বিভাগকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে করছে না? তারা দলীয় সরকারের অধীনে আপনারা দেখেছেন বিগত দিনে নির্বাচনকে কিভাবে কলঙ্কিত করেছে। নির্বাচনের নামে এই দেশে প্রহসন তৈরি করেছে, দিনের ভোট রাতে করেছে। তারা তাদের মনোনীত প্রার্থীকে পাশ করে করছে না? আর যাতে কেউ এই খুনি হাসিনার মতো দিনের ভোট রাতে করতে না পারে, এই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য এই ৩১ দফার মধ্যে ঘোষণা করা হয়েছে। এটা কি দেশের জন্য, আপনাদের জন্য ভালো হয়েছে না? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ঠিক আছে? চতুর্থ দফায় আছে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা।
বাংলাদেশের সংবিধানে হয়তো আমরা অনেকেই জানি না, সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। উনি যা করেন ওনার কথাই সব আইন, বিচার বিভাগ, শাসন বিভাগ, প্রশাসন সমস্ত কিছু প্রধানমন্ত্রীর হাতে চলে। রাষ্ট্রপতি আছে পুতুলের মতো, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কিছুই করতে পারেন না। এই জন্য ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে, এই 31 দফায় সেটা উল্লেখ করা হয়েছে। এটা দেশের জন্য মঙ্গলজনক হয়েছে। 5ম দফায় আছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। আজকে আপনারা দেখেছেন এই খুনি হাসিনা 15 বছর জোর করে ক্ষমতায় থাকছে না? আর কেউ যাতে এই 31 দফায় উল্লেখ করা আছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহলে এই খুনি হাসিনার মতো আর কেউ স্বৈরাচারী বাংলাদেশে জন্ম নিবে না, ঠিক না? 6ষ্ঠ দফায় আছে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন। বাংলাদেশে এমন কিছু বিশিষ্ট নাগরিক আছে যারা নির্বাচন করে না, রাজনীতি করে না। বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, সাংবাদিক, কবি, সাহিত্যিক, জ্ঞানীগুণী আছে যারা রাজনীতি করে না, কিন্তু দেশের জন্য তাদের অনেক অবদান আছে, আছে না? আছে। এই 31 দফায় উল্লেখ করা হয়েছে সংসদে উচ্চ কক্ষ প্রবর্তনের ব্যবস্থা, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ। তারা রাষ্ট্রীয় উন্নয়নে তারা অবদান রাখতে পারে, এই জন্য উচ্চ কক্ষ গঠন করার জন্য এই 31 দফায় উল্লেখ করা হয়েছে। 7ম দফায় আছে 70 সংবিধানের 70 সংশোধন। আপনারা অনেকে দেখেছেন সংসদে একটা ভোট আনে, বলে উমুক এই বাজেটের এটা, সবাই বলে হাত তোলে, জয়যুক্ত হয়েছে, পাশ হয়ে যায়। লিগেল ইলিগেল কিছুই নাই। ওই দলের ফেরা সরকারি দলের তারা সংখ্যাগরিষ্ঠ থাকে, যেই আইন করে সেটা দেশের বিরুদ্ধে হোক আর দেশের পক্ষেই হোক, উন্নয়নের স্বার্থে হোক উন্নয়নের বিরুদ্ধে হোক, সেটা তারা ভোট দিয়ে কণ্ঠভোট দিয়ে পাশ করা নেয়। সেই ব্যবস্থা বাতিল করতে হবে। প্রয়োজনে গণভোট হবে রাষ্ট্রীয় স্বার্থে, যাতে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য জনগণের মতামত নেওয়া হবে। এই জন্য সংবিধানের 70 অনুচ্ছেদ বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য এই 31 দফায় উল্লেখ করা হয়েছে, যেটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে। 8ম দফায় আছে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। আজকে নির্বাচন কমিশন যারাই ছিল তারা একটাই ঠুনকু জগন্নাথে পরিণত হয়েছিল। সরকার যেভাবে তাদের নির্দেশ দিত সেইভাবেই তারা নির্বাচনের আয়োজন করত। তারা বলতো অন্য দল আসুক না আসুক, আমরা নির্বাচন ঘোষণা করব, নির্বাচন হয়ে যাবে। এই যে একটা ব্যাপার কথা, সেটা মোটেই আইনসম্মত নয়। বাংলাদেশে একটি নির্বাচন করতে হলে সমস্ত দল গণতান্ত্রিক যে সমস্ত দল আছে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে, যাতে তাহারা স্বাধীনভাবে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের আয়োজন করতে পারে, যাতে প্রশাসন সরকারের কথা না, যাতে নির্বাচনের অধীনে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এইটা আপনার এইখানে সন্নিবেশিত করা হয়েছে। 9 নম্বর দফা আছে স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। আপনার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে দেখেন ক্ষমতায় থাকার পর দুর্নীতি করে তাদের বিরুদ্ধে দুদকে মামলা হয় না। অথচ খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হয়। 3 কোটি টাকার জন্য মিথ্যা সাজা দিয়ে ওনাকে 6 বছর আটকায় রাখছে না, যাহাতে প্রত্যেকটা সরকারের মন্ত্রণালয় জবাবদিহিতার আওতায় আসে। এই জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করার জন্য এই দফার মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আর কথা বলবো না, আমার আর সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা বাকি কথা বলবেন। আমি শুধু এটুকু বলতে চাই, এই 31 দফা বাস্তবায়ন করতে হলে ভালো লোকের নেতৃত্ব আসতে হবে। আজকে যদি ভালো মেম্বার হয়, ভালো কমিশনার হয়, ভালো মেয়র হয়, ভালো এমপি হয়, তাহলে আজকে 31 দফা বাস্তবায়ন করা সম্ভব। আজকে রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা আপনারা জানেন,
উনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ওনার কোনো লোভ লালসা নাই। মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব, ওনার মতো লোক যদি সংসদে যায় তাহলে তারেক রহমান এই 31 দফা, তারেক রহমানের পরিণত 31 দফা বাস্তবায়ন সম্ভব। শুধু রূপগঞ্জে না, সারা বাংলাদেশে আমরা আশা করব এই দীপু ভূঁইয়ার মতো লোক সংসদে যাবে এবং 31 দফা বাস্তবায়ন হবে। তাহলে এদেশের উন্নয়ন হবে, এদেশের মানুষের বিচার সুবিচার নিশ্চিত হবে, সন্ত্রাস দমন হবে, চাঁদাবাজ দমন করা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।